আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখি, ভিডিওর প্রথমে বা শেষে বলতে দেখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন এই বলার সাথে সাথেই ভিডিওতে অটোমেটিক লাইক বা সাবস্ক্রাইব বাটন কিন্তু চলে আসে। দেখো, আমি তোমাদের এই কথাটা বলছি, আমার এই বলার সাথে সাথে কিন্তু আমারও এই ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব বাটন কিন্তু চলে এসেছে। এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে নতুন নতুন ভিডিও বানাতে শিখেছে বা নতুন নতুন ভিডিও আপলোড করছে, তাদের অনেকেই জানে না এই লাইক বা সাবস্ক্রাইব বাটনটা কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে তা ভিডিওতে ব্যবহার করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলবো। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। প্রথমে আমরা গুগল ক্রমটাকে ওপেন করে নেব। এরপর এখানে সার্চ বাটনে লিখব ফ্রি ভিডিও ডাউনলোড। আমরা এখানে ফ্রি ভিডিও ডাউনলোড লিখে দিয়েছি। লেখার পর দেখো অনেক কটা কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা আছে পিক্সেল, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটায় ক্লিক করার পর ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে, প্রত্যেকটা ভিডিওই কিন্তু ফ্রি ভিডিও। এই ভিডিওগুলো তোমরা তোমাদের চ্যানেলে ব্যবহার করলে কোনো রকম কোনো কপিরাইট কিন্তু তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে কিন্তু কখনোই আসবে না। যাই হোক, এখানে সার্চ বাটনে আমরা ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে লিখব ইউটিউব। আমরা এখানে ইউটিউব লিখে নিচ্ছি। ইউটিউব লেখার পর এখানে দেখো সাবস্ক্রাইব বলে একটা ভিডিও কিন্তু রয়েছে, যেটা গ্রিন স্ক্রিন মাঝখানে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা রয়েছে। এই ভিডিওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওপরে দেখো লেখা আছে যে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমাদের ফোন থেকে যে সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিট করি, যেমন ধরো ইউকাট, ইনশট, কাইনমাস্টার, যে অ্যাপসটা তোমরা ইউজ করো সেই অ্যাপসটা ওপেন করবে। এখানে আমরা আমাদের ভিডিওগুলো ইউকাট অথবা ইনশট এই দুটো অ্যাপসের মাধ্যমে কিন্তু এডিট করি। যাই হোক, এখানে আমি ইউকাট সফটওয়্যারটা কিন্তু ওপেন করছি। ইউকাট সফটওয়্যারটা ওপেন করার পর আমরা যেই ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এখানে দেখো একটা অপশান রয়েছে পিআইপি। তো এই পিআইপি অপশানে আমরা ক্লিক করে ওই যে সাবস্ক্রাইব লেখা ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, ওই ডাউনলোড করা ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে দেবো। পিআইপি এটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা ভিডিও অ্যাড করেছো, সেই ভিডিওটা এডিট করছো, এবার চাইছো ওই ভিডিওটার মধ্যে আরও একটা ভিডিও অ্যাড করতে, তখন তোমরা এই পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ওই দ্বিতীয় যে ভিডিওটা তোমরা অ্যাড করতে চাইছো সেই ভিডিওটা কিন্তু প্রথম ভিডিওতে অ্যাড করতে পারবে। আমরা এখানে পিআইপি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাবস্ক্রাইব লেখা ভিডিওটা কিন্তু অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে তোমরা রাইট সাইডে মানে ডান দিকে তোমরা এটা সরানোর পর স্ক্রিনে এটাকে ফিট করে নেবে। ফিট করে নিলে দেখো পুরো স্ক্রিনটা জুড়ে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা আর গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে এলো। তোমার যে পুরনো আগের ভিডিওটা ছিল, মানে প্রথম যে ভিডিওটা তুমি অ্যাড করেছো সেই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু তুমি চাইলে সাউন্ডটা শুনতে পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা বুদ্ধি খাটাতে হবে, বা এখানে আমাদেরকে কিন্তু একটা ছোট্ট এডিট করতে হবে। এই এডিটটা তোমরা করলেই প্রথম যে ভিডিওটা তোমরা অ্যাড করেছো সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তো আমরা এখানে কি করব, ক্রমা কি বলে যে অপশানটা রয়েছে, এই ক্রমা কি অপশানে আমরা ক্লিক করব। ক্রমা কি অপশানে ক্লিক করার পর এখানে যে গোল্ড স্ক্রিনটা আছে এটাকে জাস্ট একটু নিচে নামালেই কিন্তু দেখো সবুজ যে স্ক্রিনটা সেটা কিন্তু উড়ে চলে গেল, মানে সবুজ যে স্ক্রিনটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এই স্ট্রেংথ আর শ্যাডো এই দুটোকে জাস্ট একটু অল্প কিন্তু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলে কী হবে, এই যে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখাটা রয়েছে এর পাশে দেখো একটা সবুজ হালকা বর্ডার রয়েছে। তো এই বর্ডারটা যাতে না দেখা যায় তার জন্য আমরা স্ট্রেংথ আর শ্যাডো এটাকে কিন্তু অল্প করে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলে এই সবুজ রঙের যে শ্যাডোটা সেই শ্যাডোটা কিন্তু আর দেখা যাবে না। এরপর এটাকে আমরা নিজেদের মতো করে কিন্তু সাইজ করে নেব। তো যাই হোক, এটা আমাদের বড় রয়েছে, এটাকে কি করবো আমরা ছোট করে নেব। তোমরা তোমাদের মতো এটাকে বাড়াতেও পারো আবার কিন্তু কমাতেও পারো।
আমরা এখানে ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর স্ক্রিনের ঠিক মধ্যেখানে এটাকে অ্যাড করে দিলাম। এরপর তোমরা যখন ভিডিওটা প্লে করবে দেখবে কথা বলার সাথে সাথেই তোমার কিন্তু এই সাবস্ক্রাইব লেখা বাটনটা কিন্তু চলে আসবে। তো এইভাবে তোমরা ক্রোমা কি ইউজ করে তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বা লাইক বা শেয়ার বাটন কিন্তু ইউজ করতে পারো। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ক্রোমা কি ব্যবহার করে এই সাবস্ক্রাইব বা লাইক বাটনটা ব্যবহার করবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।